এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল ব্যাংককে আমার সেকেন্ড ডের ক্লিপস। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা একবারে রেডি হয়ে বের হয়ে যাই ব্রেকফাস্ট করার জন্য। ওদের ব্রেকফাস্টে আপনারা দেখছেন মোটামুটি ভালোই অনেক আইটেমস ছিল, কিন্তু আমরা সব কিছু খাইনি। চিকেন আইটেমসগুলো আমরা সব সময় অ্যাভয়েড করার ট্রাই করেছি। তো এখানে যে ব্রেড বা আদার্স ফ্রুটসগুলো ছিল আমরা ওগুলাই বেশিরভাগ খাওয়া দাওয়া করেছি প্রতিদিনের ব্রেকফাস্ট অর আদার্স খাবারগুলোর মধ্যে। ওদের জুস অ্যান্ড ফ্রুটসগুলো খুবই ফ্রেশ অ্যান্ড অনেক বেশি মিষ্টি অ্যান্ড মজার থাকে। আমি সাথে কর্নফ্লেক্স নিয়েছিলাম আর বাটার অ্যান্ড ব্রেড ছিল। জেলির ওদের অনেক ভেরিয়েশন থাকে যেটা আমি খেয়াল করেছি। আমার প্রতিটা জেলি খুব মজা লেগেছে। ওদের স্ট্রবেরি জেলিটা খুব মজার হয়। লাস্টে ১ কাপ চা খেয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমাদের অলমোস্ট ৪-৫ দিনের হোটেলে আমি খেয়াল করেছি ওদের ব্রেকফাস্ট টাইম স্টার্ট হয় সকাল ৬:৩০ থেকে। আর এই যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই ছিল আমাদের হোটেলটা। সো ৬:৩০টায় স্টার্ট হয়, এর জন্য আমরা একদম আর্লি মর্নিং আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। ৭টা থেকে ৮টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে যায়। এরপরে আমরা চলে যাই মেট্রো স্টেশনে টিকিট কাটার জন্য, বিকজ আমরা আজকে চাতুচাক উইকেন্ড মার্কেটটা এক্সপ্লোর করতে যাব, যেটা কিনা ওয়ার্ল্ডের লার্জেস্ট উইকেন্ড মার্কেট। আপনাদেরকে ওদের মেট্রো স্টেশনটাও ঘুরিয়ে দেখাই। এখানে যে মেশিনটা দেখা যাচ্ছে এটা সারাক্ষণ আপনার ক্লিন করতে থাকে। এই মেশিনটা থাইল্যান্ডের এভরিওয়্যার ছিল। আমার না কেন জানি অনেক বেশি ভালো লাগছিল ঘুরতে। চারপাশে একটা ফেস্টিভ ভাইব ছিল। অ্যাকচুয়ালি ওদের হচ্ছে তখন থাইল্যান্ডের নিউ ইয়ার ছিল, যেটার নাম সংক্রান, অ্যান্ড চারপাশেই ওইরকমই একটা ভাইব ছিল। সবাই বলে চাতুচাক মার্কেটটায় নাকি অনেক চিপে শপিং করা যায়, বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলবো এটা কোনোই চিপ না। এখানে সব কিছুর দাম থাইল্যান্ডের অনেক বেশি হাইফাই শপিং মলের থেকেও অনেক বেশি। অ্যান্ড এটাই ছিল আপনার চাতুচাক মার্কেট। আমি মার্কেট ঘোরাতে অনেক বেশি বিজি ছিলাম, আমি আবির দুইজনই, যার জন্য আমরা মার্কেটে তেমন কোনো ভিডিওসই নেইনি। বাট এদিন অনেক গরম ছিল আর মার্কেটের ভিতরে আমাদেরকে এরকম ফ্যান গিফট দেয়। তারপরে এই গরমে আমরা এই ড্রিঙ্কসটা খেয়েছিলাম, যেটা ভালো রিফ্রেশিং ছিল। মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের ফুকেট যাওয়ার বাসের টিকিট কাটার কথা ছিল, তো আমরা ওখানে চলে যাই। আর এটা ছিল ব্যাংককের একটা বাস স্ট্যান্ড। ঢুকতেই ওরা আমাদেরকে এরকম ফ্রি কফি দিয়ে ওয়েলকাম করে অ্যান্ড সাথে এরকম লেমন ড্রিঙ্কসও দেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোরাঘুরির পরে আমরা জাস্ট 2টা আবিরের টি শার্ট কিনেছি, আমার জন্য একটা সানগ্লাস কিনেছি, আর এরকম 4টা ইয়াররিংস কিনেছিলাম। ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর গলা শুকিয়ে যায়। এরপর আমরা এরকম একটা ড্রিঙ্কসের দোকান থেকে এই ড্রিঙ্কসটা নেই, এটা খুবই ভালো লেগেছে আমাদের। দেন আমাদের হোটেলের পাশেই একটা 7-Eleven ছিল, ওখান থেকে আমরা একটা কাপ না অ্যাকচুয়ালি বল নুডলস নেই, যেটা আবির বানাচ্ছিল, আর একটা স্যান্ডউইচ খেয়ে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করি। বিকজ আমরা অনেক হেভি ব্রেকফাস্ট করেছিলাম, যার জন্য আমাদের তেমন কোনো ক্ষুধাই ছিল না। আর আমরা বের হওয়ার আগে চেক আউট করে বের হয়েছিলাম, বিকজ আমরা জানতাম যে আমরা 12টার মধ্যে কোনো দিনও আসতে পারবো না। চেক আউট করে আমরা হোটেলে আমাদের লাগেজ রেখে গিয়েছিলাম। আমরা জাস্ট কুইক চেঞ্জ করে ফেলি, বিকজ আমাদের হাতে সময় অনেক কম ছিল। আমাদের বাস ছিল বিকাল 5টায় আর 4টায় আমরা এখানে ছিলাম। আমরা খুব ফাস্ট একটু চেঞ্জ করে লাগেজ নিয়ে চলে যাই একদম ডিরেক্ট বাস স্ট্যান্ডে।
মনে হচ্ছিল সময় অনেক কম, কিন্তু তারপরও আমরা আসলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই। ব্যাংককের রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই, এখানে প্রচুর ট্রাফিক হয়। ওই চিন্তা করেই আমরা হাতে একটু সময় নিয়ে বের হয়েছিলাম, বাট আমরা খুব আর্লি পৌঁছে গিয়েছিলাম। এরপর আমরা অনেকক্ষণ ওয়েট করি বাসের জন্য। আর এই স্ক্রিনে শো করতে থাকে যে কোন প্ল্যাটফর্মে কোন বাস কখন কোন ওয়েতে যাবে, এখানে আমরা বসে দেখছিলাম। এরপরে যখন সময় হয় আমরা এই যে বাইরে চলে এসেছি, এখান থেকেই বাসে উঠতে হয়। আর আমরা এরকম ডাবল ডেকার বাস নিয়েছিলাম ফুকেট যাওয়ার জন্য। ফাইনালি ফুকেট যাওয়ার টাইমটা চলে এসেছে। আমি এই ফুকেট যাওয়া নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ কালকে ওদের সংক্রান্ত অ্যান্ড আমরা ওখানে ওদের সংক্রান্ত ফেস্টিভ্যাল সেলিব্রেট করব। বাংলাদেশে কক্সবাজার বা আদার সিটি জার্নিগুলোর মতো এখানেও বাস কিছু ঘন্টা পর পর বিভিন্ন জায়গায় থামে ফ্রেশ হওয়ার জন্য। এখান থেকে আমরা পরে ফ্রুটস কিনি অ্যান্ড বাসে আমাদেরকে এরকম মিনি কেক দিয়েছিল, যেটা অনেক বেশি মজা ছিল। কয়েকটা শর্ট ব্রেক এইভাবেই কেটে যায়। আর এইটা ছিল একদম মিড নাইটের ব্রেকটা, যেটা হচ্ছে কি ওরা ডিনারের জন্য থামে। আর এখানে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার উপরে ছিল। এখান থেকে আমরা জাস্ট 2টা চিপস আর কেক খেয়েছি, আদার্স কোনো কিছুই খাইনি, বিকজ ওদের খাবার দেখেই খেতে মন চাচ্ছিল না। সকাল সকাল আমরা ফুকেটে পৌঁছে যাই অ্যান্ড আমাদের বাস স্ট্যান্ড থেকে আমরা আর একটা বাসের টিকিট করে ফেলি আমাদের হোটেল এরিয়াতে যাওয়ার জন্য। অ্যান্ড ওদের এই বাসগুলাও খুবই সুন্দর, মানে অনেক বেশি কমফোর্টেবল। আর ফুকেটের রাস্তা এত সুন্দর, মাশাল্লাহ। আমরা ফুকেটে যাওয়ার জন্য এই রোড জার্নিটা চয়েস করেছিলাম জাস্ট বিকজ ওদের এই সুন্দর সুন্দর রাস্তা দেখবো বলে। অ্যান্ড পুরা রাতই আমরা এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে এসেছি। দেখতে দেখতে আমরা এই যে ফুকেটের পাতং বিচের কাছে চলে এসেছি। আমাদের হোটেলটা পাতং বিচ থেকে একদম কাছেই ছিল। আবির ওই চিন্তা করেই হোটেলটা নিয়েছে যেন আমাদের বিচে যাওয়া আসা করতে খুব বেশি হ্যাসেল না হয়। এইটা আমাদের হোটেলের সামনে একটা মার্কেট, এখানে অনেক অনেক রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টগুলো দেখে মনে হলো কিছু একটা খাওয়া দরকার। এখন আমরা ওদের ফেমাস বানানা নিউট্রেলা সেটাই খাবো ভেবেছি, কারণ এইটা আমাদের এখনো পর্যন্ত ট্রাই করা হয়নি। অ্যান্ড বিলিভ মি, এটা খেতে এত বেশি মজা। এটার পুরো প্রসেসটা আমি রেকর্ড করে রেখেছি, কজ আমি এটা দেশে এসেও বানিয়ে খাবো। 3 আমি অলমোস্ট স্টার্ট করে দিয়েছি। নেক্সট ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমরা থাইল্যান্ডের ডে 3-তে ফুকেট গিয়ে কিভাবে সংক্রান্ত ফেস্টিভ্যালটা সেলিব্রেট করলাম। সো ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। I am love.